মাননীয় স্পিকার, আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। আমি বলবো, যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। মাননীয় সরকার মহোদয়ের ঘোর, প্রশাসনের ঘোর, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোর, রসুল বাগের শানের উদ্দি, রসুল বাগের আজমতের উদ্দি, আল্লাহর পিয়ারা রসুলের ইজ্জতের উদ্দি কেউ যদি হামলা করে, বেয়াদবি করে, তৎক্ষণাৎ তার মৃত্যুদণ্ড ফরজ। এখন বড় করে খ না, ফরজ, খন বেজাল নাই। আল্লাহর রসুল ইহানাতুর রসুল কুফুরুম, সোজা এবার কাফেরে গিয়ে কই আল্লাহর রসুলের সামনে কেউ যদি বেয়াদবি করি কি হয়, এখন বড় করে খ না, ঠিক না? সোজা উত্তর। আজ ইয়ারাতে অলস গেই দেই, আর এই অবস্থা চলত দে খনজুর হই দেয় ফেসবুকে দেখি দে রসুল বাকের মা বাপ বলে যার নামে এবার রেল স্টেশনে তো ইয়ে দেখো আমি দুর্ঘটনাই না হয়েছে কন নি, তার মা এখনো এটা রেল স্টেশনে গুচ্ছু আসিল সান্দত বাজি গিয়ে গই ফুয়াইবে ফেডার লই দে, নইলে এতর কথাতে কই তিকতো না, এই জন্য আমাদের কা এবার হনমিককে কন্ডম দুর্ঘটনা হইনি, নইলে রসুলের মা বাপের এখানে যার নামে কল, তার মা বাপের যার নামে কল ইচ্ছে বদাজ করিব না, এটা কেন আমাদের কা ইতের মা বাপের কেউ দোজকি কইল ইতের মাথা ঠিক চাইব না, ইতে যে রসুল বাগের মা বাপের যার নামে কইয়ে আল্লাহর কোরআনে বাগত কি দলিল দিয়ে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া, যারা আল্লাহ আল্লাহ রসুলের কষ্ট দিব লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া, তার উদ্দি খোদা লানত, তারপরে কত ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যে আল্লাহ আল্লাহ রসুলের কষ্ট দিব মানুষ ইবে দোজকি নেবে আসতি, একে বড় করে ক তো কেউ এত বড় রসুল বাকের ইমামুল আম্বিয়ার মারে, আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল বাকের মারে যে বাপের যে জাহান নামে কইয়ে, তার কোনো জন্মগত সমস্যা যে নামাতের তো সমস্যা আছে, ইয়াল্লা একবারে কই ফেলে দিয়ে শুধু এটা আছে তো না এটাও আছে, ইয়াল্লা বড় করে কইবি নামাতিলে তুমিও বাজ্য, নীরবতা সম্মতির লক্ষণ, ইয়াল্লা নামাতিলে তুমিও বাজি গেইও। যে ব্যক্তি রসুল বাকের মা বাপের জাহান নামি কইয়ে ইতে জন্মগত সমস্যা আওয়াজ বাইকে বাংলার আরো একখানা বড় করে ক ইটার খান পর্যন্ত পৌঁছক, যে ব্যক্তি রসুল বাকের মা বাপের জাহান নামি কইয়ে তার জন্মগত কোনো সমস্যা, আরো বড় করে ক জন্মগত কোনো সমস্যা, ও বা হুজুর উনিল তোমার মাতে ফুসল লইবে এখনো কন্ডম দুর্ঘটনা হয়নি, আর হবুয়া বেড়াল তার মান লাইন আসিল ইয়ার নান ফুসল লইত ক অনরা তৎক্ষণাৎ এগুলোর বিচার করাম, দর্শন বাড়ি গিয়ে গই দর্শন ঘরের ঘরের দূরন্ত মার্ডার করে ফেলার দে, এই যে কন নি এগুলোর যদি ইয়মনের মধ্যে কিছুদিন আগে দর্শনত ধরা খাইয়ে প্রমাণ হইয়ে খোলা ময়দানত গুলি করে মারি ফেলে গিয়ে ইয়মনের মধ্যে দর্শনত যাতে ধরা খাই যাবে কই মুহূর্তের মধ্যে প্রমাণ হইলে গুলি করে খোলা ময়দানত বিচার করো, গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে কই, এখন বড় করে ক না এ মাপ করি করি মানুষের যেভাবে মারি ফেলার এগুলোর প্রমাণিত হইলে এগুলোর খোলা ময়দানত বিচার করো, গোটা দেশ শুদ্ধ হয়ে যাবে কই, এখন বড় করে ক কিন্তু খামে গো নতুন ডাকাত বেশ বাড়ি গিয়ে গই চোর বাড়ি গিয়ে গই, আল্লাহ আর বুঝিবে তৌফিক দো, এখানে বড় করে হন এ দেশের শান্তি দান করক, হকর উদ্দিতা হন বড় কঠিন খন জায়গা তাই ফেসবুকে দেখি দে এ মডেল মসজিদ হলো দেড় মাইফল যাই রে বেড়া পইলে বৈশাখত মসজিদের এক কান যে সৌন্দর্য মসজিদের আল্লাহর ঘরের যে অপবিত্র করি ফেলাইল কদুয়া মাইফলে দেখ না ওনার কইতাম না ফেসবুকত মাইফলে উড়ি উড়ি ছবি মার দে মডেল মসজিদ হল যাইয়ে বেহায় বনা চেহারা তো ন ঘুরে জগতের মানুষের আরো দেখাত দে জামাইও হল রুয়ারে তুলি সেলফি মারত দে, বেগানা পুরুষ হল লইয়ে মডেল মসজিদ হল যাইয়ে রে এই মাইফল ভইলে বসে যে সেলফি মারার খোদার লাহানত ন একা বড় করে খ না
ওনার বাড়ি এগোরও যদি হইতো আমি মসজিদ কমিটির লইয়ের জাঁড়া লই গোতালি তুন ওনা মাথার কা এই মাইব উনের দূরে দূরে ফিরতাম দে মসজিদ কমিটির লইয়ের কারণ এরকম বেহায়া মাইফল বিয়াদম মাইফল যে আল্লাহর ঘর মসজিদে যাই মসজিদের একখান পবিত্রতা আছে ইয়ে নষ্ট করি কি যারা আরা জুলুস হলের বেদাত হইতো এলে মানুষ দে ফইলে বৈশাখত মলয়ল দে সুন্দর করি জুব্ব ফরি বাঁধি ফইলে বৈশাখত ফান্তা ভাত খাইতে গিয়ে ইলিশ মাছ আর উগে ইলিশ মাছ তুয়াই নাও ফেকতে ফাঙ্গাস মাছ খাই দিয়ে খোদা আল্লাহ আনত তোর আর দিও ফুতের ফুতাইন ইলিশ মাছ তুয়াই নাও বাদে কি মাছ খাইয়ে কর দে ফাঙ্গাসি বিয়ে আজীবনার আর জুলুসের বেদাত হইয়ে রসুলের সালাম দিতে এত বড় ইমামুল আম্বিয়া এসে দে আসে গল জুলুস করতে কই দে আল্লাহ করতে কই দে আল্লাহ নিজে করি গিয়ে আর করতে কই দে খামিয়ান আর করি দে জুলুস মৌলুদুর রসুল নুরুন নবী আইসে দেই আর মিলাদুন নবী জুলুস করি দে বেদাত কই দে ফাটি গো নাই নিয়ে আর নামাতার কা আর বেদাত কইয়ে শিরিক কইয়ে তো ফইলে বৈশা কোন মলয়ে কোন দূরের দে খোদার লানত ন এসে কহ না কি ফইলে বৈশা কি বে যাইস না এসে কহ না বে পতাহারান না বহুত বড় আফসোসের বিষয় জুলুস না যাইস ফইলে বৈশাখ ঠান্ডা বিবিনি টুপি ভরি পাগড়ি বাঁধি ফজরের নামাজের মিসুয়াক টিসুয়াক গড়ি আইয়ের যে মাইফল হইয়ের যে মিছিল বার করি ফেলালি এসে কহ নি এটা ফাতলে ডোলো বাজার হয়েছে কননি তো মলয়ে উনারে কি কইবে উগা আলেমে দিন উগা বদ্দিন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বি কাসীরা হদুয়া কোরআন হাদিস পড়ি বরবাদ হইব জাহান্নামী হই যাব আর হদুয়া ওয়া ইয়াহদি বি কাসীরা আর হদুয়া রাসূলেরও ভাইয়া আল্লাহ খুশি হইয়ে ইতারা নিজেও জান্নাতি ইতারা আল্লাহ যারা বাইজি ইতারাও জান্নাতি বড় করে সুবহানাল্লাহ ইয়াল্লাই ফইলা বৈশাখত খন জায়গা তাই ফেসবুকত দেখি দে এ মডেল মসজিদ হলো ই দেড় মাইফল যাইয়ে রে বারা ফইলা বৈশাখত মসজিদের একখান যে সৌন্দর্য মসজিদের আল্লাহর ঘরের যে অপবিত্র করি ফেলাইল কদুয়া মাইফলে দেখুন না আর কইতাম না ফেসবুকত মাইফলে উড়ি ছবি মারত দে মডেল মসজিদ হলো যাইয়ে রে বেহায় বনা চেহারা তো ন ঘুরে জগতের মানুষের আরো দেখাত দে জামাইও হলোর আরে তুলি সেলফি মারত দে বেগানা পুরুষ হলোর লইয়ে রে মডেল মসজিদ হলো যাইয়ে রে এই মাইফল ফইলা বসে যে সেলফি মারার খোদার লাহানত ন একা বড় করে কহ না ওনার বাড়ি এগোরও যদি হইতো আমি মসজিদ কমিটির লইয়ে রে জাঁড়া লই গোতালি তুন ওনা মাথার কা এই মাইফ উনের দূরে ফিরতাম দে মসজিদ কমিটির লইয়ে রে কারণ এরকম বেহায়া মাইফল বিয়াদম মাইফল যে আল্লাহর ঘর মসজিদে যাই মসজিদের একখান পবিত্রতা আছে ইয়ে নষ্ট করি কি এগুলো দই হচ্ছে কি ভালো না মাথার কা কেউ না তখন সুন্দর লাগ দে না ইতারা যে এলিয়া মাইফল যে যাইয়ে রে একখান মসজিদের পবিত্রতা নষ্ট করি কি ইয়ে কি খুশির খবর না ইয়ে খিয়ামতের আলামত ন ইয়ে খিয়ামতের আলামত না বহুত বড় আফসোস এগুন কইলেও বহুত জন আরে গাইল দিব কত উজুরে তোয়াই থাই এগুন ফাদে না চলমান যেগুন পরিস্থিতি যেগুন ইসলামে হারাম হইয়ে এগুনের যে মাইফলে মরত ফলে যে আরাম করি ফেলে ইয়ে হারাম হই দে উনের যে আরাম করি ফেলে ইয়ে এগুনের আগে তুলা চেঁচানো সব না মাথার কা আগে চেঁচি টেঁচি এরে তারপরে গোসাইবে টিকলাই বেল্লাই আগাছা রাঙাডালা করব গোসা টিকলাই বেল্লাই জ্বালা লুকিয়ে যেন বাড়ানো কদিন বাদে উনের কি রে পড়িব সাপ করা ধরিব আগাছা পরিষ্কার নগরলে গোসা ঠিক থাকতো না মাথার কা ঠিক নে এই জন্য মূল কথা ওবা মলয়ল মিসুয়াক গরণ্যা জুব্বা ফিন্দি ফরি বান্ধি মাইফল লইয়ে রে যে ফইলে বৈশাখ জায়জ করি ফেলালি আর জুলুস মিলাদুন নবী জুলুস করিব দে এটা কি ফর দে সবসে আওলা লাহামা
सबसे बाला ओ वाला हमार फरो सबसे आओ এ সবসে আলা ফরদে রসুলুদ্দিন দরুদ শরীফ পড়দে নবীরে সালাম দে জুলুসুদ্দিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কদে নারায়ে গৌসিয়া ইয়া গৌসুল আজম দস্তগীর কদে খন না সেই সিরকুট জিন্দাবাদ কদে আরা কই আসে গলে যাদ দে আর আল্লাহ দাড়ি টুপি ফাগরি বাঁধিয়ে লাস্টাত বই লই দে এত লাড়ি লই আর ফিডি বিল্লাই এসে খন নে এ জিদ বাহিনী এগুনো গরত দে ফইলে বৈশাখ পালন আর গো বেদা তৈলি তেকি গেল দেখুন অনুরুদ্ধি কোদার লানত ন একে বড় করে ক না লানত খবরদার মিডিয়ার মাধ্যমে জানান দির আরোগ্য বিষয় খনজুর হই দাই ফেসবুকে দেখি দে রসুল পাকের মা বাপ বলে জান নামি বেলা স্টেশনে তো ইয়ে ইকোনমিককে দুর্ঘটনাই ন হয়েছে কন নি তার মা এখনো এটা লাল স্টেশনে গুচ্ছু আসিল ফাঁদত বাজি গিয়ে গই ফুয়াইবে ফেডার লই দে নইলে এতর কথাতে কই তিকতো না এই জন্য আমাদের কা ইকোনমিককে কন্ডম দুর্ঘটনা হইনি নইলে রসুলের মা বাপের এখানে জাহান নামে কইল তার মা বাপের জাহান নামে কইলে ইচ্ছে বদাজ করিবে না এটা কেন আমাদের কা ইতের মা বাপের কেউ দোজকি কইল ইতের মাথা ঠিক চাইব না ইতে যে রসুল পাকের মা বাপের জাহান্নামী কইয়ে আল্লাহর কোরআনে পাকত কি দলিল দিয়ে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া যারা আল্লাহ রাসূলের কষ্ট দিব লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া তার উদি খোদা লানত তারপরে কত ওয়াল আখিরা ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা যে আল্লাহ রাসূলের কষ্ট দিব মানুষিবে দোজকিনে বিয়াস্তি একা বড় করে ক তো কেউ এত বড় রসুল পাকের ইমামুল আম্বিয়ার মারে আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল পাকের মারে যে বাপের যে জাহান্নামী কইয়ে তার কোনো জন্মগত সমস্যা যে নামাতের তো সমস্যা আছে ইয়াল্লা কবার কই ফেলে দি শুধু এটা আছে তো না এটাও আছে ইয়াল্লা বড় করে কইবি নামাতিলে তুমিও বাজ্য নীরবতা সম্মতির লক্ষণ ইয়াল্লা নামাতিলে তুমিও বাজি গিয়েও যে ব্যক্তি রসুল পাকের মা বাপের জাহান্নামী হইয়ে ইতে জন্মগত সমস্যা আওয়াজ বাইকে ফানলার আরো একখানা বড় করে ক ইটার খান পর্যন্ত পৌঁছক যে ব্যক্তি রসুল পাকের মা বাপের জাহান্নামী হইয়ে তার জন্মগত কোনো সমস্যা আরো বড় করে ক জন্মগত কোনো সমস্যা ও বা হুজুর উনিল তোমার মাতে ফুসল লবি এখনো কন্ডম দুর্ঘটনা হয়নি আর হবু বেড়াল তার মান লাইন আসিল ইয়ান নান ফুজল লই তখ ইয়ান মিডিয়ার মাধ্যমে ওনারা জানাই দি গোসইও না এই ওয়াজ ওনার কত ওয়াজ মিডিয়া লাল যে কত ন ওয়াজর উদ্দি ওয়াজ নি হয় ফাঁসো ইউজ হয় কোকা তো ঠিক আছে আল্লাহ বিয়া ওনার কবুল করক আমিন ক তোল্লাই দোয়া করি চিন্তা করা বইতো না বিয়ে করি ফেলাইতে পারবি তুই কোনো বেখাত যাতি নো তুই যে ডাকত বৈশ্য তার খিলে বেখাত তাতি বড় করে দরুদ শরীফ পড়ন সালা দুনিয়া পানি দে बना दो मेरे सीने को मदीना निकालो हो बाहर गम से ये सफीना सलात বাপের কামিয়ে নাতির দিকার আলি দিয়ে খাপকা গলস করে আচ্ছা ইয়ন তৈলে বালা করে খেয়াল করন এবং ফইলে শিরোনামতে কানা উনাই দিলাম তো দরকারি বিষয় না আবার মাথার তুন ছুটি যাবি বুঝতে বড় গুরুত্বপূর্ণ সময় জুমার রাত দরুদ শরীফের রাত হন মানুষ যদি জুমার রাতত মারা যায় বড় করে হন মানুষ যদি জুমার রাতত মারা যায় কবরত ইবের গোস্ত ফুঁসত ন এই কবর আল্লাহ জবিনে তাঁরে কিয়ামত পর্যন্ত ইজ্জত করিব ইয়াল্লা মৃত্যু কামনা করলে জুমার রাতত কামনা করিবা
মৃত্যু কামনা করলে শুক্রবারত এই জুমার রাইতত জুমার দিনত কামনা করিবে ইজ্জত পাইবে ইবে শরীর ফইস্ত ন কবরত যে ব্যক্তি লাতিয়ে গুম যাইবে টাইমত সূরা মুলুক পড়ে ইবে শরীর কবরত খাইতো ন আল্লাহ সূরা মুলুক ইবের বেশি পছন্দ করি বড় করে কও নবীল শরীর মুবারক কবর খাইতো ন মুজাল্লা সাইল্লা তাই যাবে কইতে আলাম বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লু বেগুন জিন্দে বড় করে কও রাহাজানি বাড়ি গিয়ে গুই মফ সৃষ্টি বাড়ি গিয়ে গুই তারার উদ্দি খোদার লানত সোট ডাকাই সিটিং বাটফার অতিরিক্ত বাড়ি গিয়ে গুই দেশত মাননীয় সরকার মহোদয়ের গোর প্রশাসনের গোর স্বরাষ্ট্রমন্ত্রীর গোর অনারা তৎক্ষণাৎ এগুলোর বিচার করেন দর্শন বাড়ি গিয়ে গুই দর্শন ঘরের ঘরের দুরন্ত মার্ডার করে ফেলার দে এই যে কন নেই এগুনেরও যদি ইয়মনের মধ্যে কিছুদিন আগে দর্শন ধরা খাইয়ে প্রমাণ হইয়ে খোলা ময়দানত গুলি করে মারি ফেলে গিয়ে ইয়মনের মধ্যে দর্শনত যাতে ধরা খাই যাবে কই মুহূর্তের মধ্যে প্রমাণ হইলে গুলি করে খোলা ময়দানত বিচার করো গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে কই এখন বড় করে ক না এ মাপ করি করি মানুষের যেভাবে মারি ফেলা এগুনের প্রমাণিত হইলে এগুনের খোলা ময়দানত বিচার করো গোটা দেশ শুদ্ধ হয়ে যাবে কই এখন বড় করে ক কিন্তু খামে গো নতুন ডাকাত বেশ বাড়ি গিয়ে গুই সোর বাড়ি গিয়ে গুই আল্লাহ আর বুঝিবে তৌফিক দো এখানে বড় করে হন এ দেশের শান্তি দান করক হকর উদ্দিতা হন বড় কঠিন বড় কষ্ট রসুল বাগের শানের উদ্দি রসুল বাগের আজমতের উদ্দি আল্লাহর বিয়ারা রসুলের ইজ্জতের উদ্দি কেউ যদি হামলা করে বিয়াদবি করে তৎক্ষণাৎ তার মৃত্যুদণ্ড ফরজ এখন বড় করে ক না ফরজ খন বেজাল নাই আল্লাহর রসুল ইহানাতুর রসুল কুফুরুম সোজা বে কাফেরে গিয়ে কই আল্লাহর রসুলের সামনে কেউ যদি বিয়াদবি করি কি হয় এখন বড় করে ক না ঠিক নে সোজা উত্তর আজ ইহারাতে অলস গিয়ে দেই আহার এই অবস্থা চলত দে বুঝন ভরিব জানান ভরিব মা বইনল খোর খিয়ামতের আলামতের মধ্যে 70 খান আলামতের মধ্যে একখান আলামত দে গড়ের মধ্যে পুরুষ উত্তুন মহিলার আওয়াজ বাড়ি যাবে কই নামাদের কা খেয়ামতের 70 খান আলামতের মধ্যে একখান বড় আলামত দে গড়ের মধ্যে পুরুষ উত্তুন মহিলার আওয়াজ বাড়ি যাইব তো না বাড়ি গিয়ে আমাদের কা মাইভোগ বিয়ে দিয়ে দাঁসা মাইভি বেড সই সালামত ও রি লই মা লই ও রি লই রে সুন্দর করি চলের আতিকে মায়ে কল দিয়ে তুন জিয়ে রে ওজি কেন আসস কদা আর ওর ওরির বাদ দি দে তোরে কি ভাই ওজি এই দেখুন খানার মধ্যে বিষ দিলে পরীক্ষা করলে খা বালা করান যা কিন্তু কি আর খানত যদি বিষ ডালে দিয়ে ইবে সহজ আর কি হইতো না গোসালা আর পাল্লা অনারাতে এ সংসার গান মার্ডার করে দিয়ে না যেই ঘরের মাইব বেশি মাস্টার মাইবরে ওর এজাতে বিষ খানত ডালি দিয়ে বুঝিবি তো মাইবই বেয়া জামাইর ভাত খাওয়া গিয়ে গুই ওর জামাই ঠিক লাগে জিয়ের খাইবি লাই দে মাথার কা কারণ ওর এ তো জামাই বেড়ে বললে তুই তো বানাই ফেলে গিয়ে ইতারে ঠান্ডা করি ফেলে গিয়ে উজোয়ারে ভাগ করে ইবাতে দূর বেদম করি ফেলে গিয়ে ইয়া খাই ফেলা তো খুবেরে জামাই জির গটিক লাগে ইতারা ভাত হলো গোসর ফাল্লা তোমরা কিনলে গোস হইব খাম তুই তারা চলে দে বুঝছ অবা মা জননীয়ল অনারার ফজিলত বর্ণনা দে খেয়াল করি কোন মা বই নল সংসার ঠিকই তো মনে করলে 1 নম্বর জামাইর লোকে মুখে মুখে মাতিলে বুঝিবে তো ভাত খাওয়া শেষ জিদ গরম
মা বাবের কুপরামর্শ ধরলে বুঝিবে তার জামাইয়ের ভাত খাওয়া হইতো না বেশ উত্তর স্বামীয়ে যেদুর খামায় এদুরের মধ্যে যে মাইবা সন্তুষ্টি থাকে মা ভাত আমার সুন্নত ফালনে গিয়ে গই বা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূল নিয়ামতিন ফাইফিলেই বিলে হদ ঠিক আল্লাহ অনারা মা বোন হলো ঠিক মজিম চলিবেন বিশেষ করি আই জাহাঙ্গীরজুর হার দম হারক তেকান কথা হই ফর্দা গরম ফর্দা উড়ি গিয়ে গুই ফর্দা নাই মা বোনত্ব নাই পুরুষ অলত্ব গিয়ে গুই ফর্দা পুরুষ উত্তন গিয়ে গুই মা বোনত্ব গিয়ে গুই উজুর পুরুষ করলে ফর্দা করিব হিন্দি বিয়াগুন উজুর অল্প লই দে পুরুষের পর্দা মানি পুরুষের পর্দা করতে হই দে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার কোন ব্যক্তি সুলগিরের উপরে লাগতে হই দে আল্লাহ রসুলে খাফর কেউ যদি ফাঁয়ের সুলগিরের নিচে খাফর নামে আর নবী দুনিয়াত কোন জান নামি ভাদু চাইতে মনে করলি বেরোছ আহা আফসোস কি নিছে বড় করে খাও না ইয়া সদুয়া তো লুঙ্গি ফরিকে দাও ভাই এটা লাস্ট যারও দৈন্য আর মানুষ তো আফিত নু ইটের লুঙ্গি দিয়ে খামই যার গই বে জাহান নামি অলার আলামত তাহলে সতরল দিয়ে সুলগিরের উড়ে পুরুষের খাও না পুরুষের সতরল দিয়ে সুলগিরের উড়ে আঁডুর উদ্দি কেয়ার খাফর উঠতে কবিরে গুনো আঁডুর উপর হাঁটুর উপর কেয়ার যদি খাবার উঠি কি গুণ কবিরে গুণ শুধু যে উঠতে ইটার গুণ ন যে দেখি তাহলে একজন হজনের বাজে গেছ বলন না কেন না তো হই ফেলে ভাই বিল জ্বালা বাইসতে লাগবে তো গসিবে মাইর কিন্তু টিয়ার উদ্দি বারান্দা দুনুমান সারে দিও আফসোস আইজন না সালাম আলাইকুম সালাতুনিয়া কয়জন আমাদের আজকের আদিমুস্তাহ মাওলানা কনফারেন্সে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি উপাধিয়া মাইজবান্ডা দাইরা শরীফের সম্মানিত আস্তানিয়া বাবা গান্ডারির সম্মানিত পৃষ্ঠপোষক ভাই মোহাম্মদ কাইরুল বশর মাইজবান্ডারি জনাব মোহাম্মদ কাইরুল বশর মাইজবান্ডারি আমাদের মধ্যে বসে হয়েছে জনাব মোহাম্মদ কাইরুল বশর জীবন মাইজবান্ডারি সম্মানিত উপস্থিতি আমাদের উপস্থিত হয়েছে আমাদের সকলের সুপরিচিত মাওলানা মোহাম্মদ শাহলাল আল কাদরি সাহেব আমি হুজুরকে আমাদের মোবারক জ্ঞাপন জানাচ্ছি সালাতুনিয়া মনিটর আওয়াজ দাও সালাতুনিয়া রাসূলুল্লাহ মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনাত উনায় খবরস্থানে জিয়ারত করি ফানি মুদ্দারের যেন কথা করি ফানি আল্লাহ আর একখানা আওয়াজ করিবে তৌফিক দাও ইবা আমিন করাই দিয়ে বই গেলে বুঝিবে দেখি ইউ মদিনাওয়ালার দেশত আশকে যখন খলি জাগানো মদিনাত বলো খলি জাগানো মদিনাত মায়া ব্যাগিনে ডালি দি বানায়ে আল্লাহ ভলো মায়া ব্যাগিনে এদিন মায়া আর নবীরে লাগে ইতাল্লাই বলো এদিন মায়া
চোখ লাগিব আহমদ সাহেবের মতো সাহেবেল্লাই চোখ লাগিব আহমদ সাহেবের মতো সাহেবেল্লাই খোলে জাগানো মদিনা সালাতুনিয়া আল্লাহ আর কবুল করক একাম বড় করে হন যাক শুকরিয়া জুমার রাত কইলাম না জুমার রাত মানে দরুদ শরীফের রাত তাহলে জুমার রাত মরিলেও ফজিলত না কবরত ফইস্ত না কদ জুমার রাতত কেউ মারা গেল কবরত যে ব্যক্তি জুমার রাতত বেশি বেশি দরুদ শরীফ পড়ে একদিন না একদিন আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল্লো দেখা হইব বড় করে হন না জুমার রাতি এত বড় ফজিলতের রাত হ্যাঁ তার বুড়া বুড়ি হলে মা বই নল বুড়া বুড়ি হলে হয়তো বৌজিরে হয়তো বো অজি আসরত তো ইয়েখানা উড়ান গাড়াও খসাই দ মুরব্বী হলো রু আইব অবা হয়তো না এ মুরব্বী হলো জানতো বৌজিরে হয়তো দে অজি আজি জুমার রাত এখানে উড়ান গাড়ান কি করি দে খসাই দে এখন জিবে কইবি টেলিভিশনত বই লই দে হদ হজি তুই জিবে সাহাবি কইও জিবে তাই গই আই বই গই তুই বই যেতে পারবি কি উড়ান খসাত দে বুলন না কেন গেই গই জিবে ডাক দিবই বসাইছি আইয়ন ভাই অল মুরব্বী অল এনে দামি হইতো নো আজি এন কঠিন টাইম চলত দে নিজের ফুয়াইয়ে মারে মারাত দে বাফেরে মারাত দে ফেসবুকত ইউটিউবত টেলিভিশনত দেখা যান না বড় আফসোসের বিষয় ছেলে মেয়ে যে মা বাপেরে মারের ইয়াতুন লজ্জার বিষয় পৃথিবীর জমিনে তার কিছু নাই আন নবী গদ্দ খুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ বেহেশত মা বাপ দোজক যে ইজ্জত করবে সেই জান্নাত পাবে যে বেইজ্জত করবে সেই জাহান্নামী আল জান্নাতু তাখদা কদামিহা উম্মাহাতিকুম মার কদমের মধ্যে আল্লাহর জান্নাত বলি ওই তোমার তো মক্কা মদিনা ঘুরা হইত ন আর নবী গদে জান্নাত যদি চাই তো মনে হয় হজ যদি কবুল করাই তো মনে হয় তোমার আর মা বাবার কদমের মধ্যে সুমা দাও গই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ এক সাহাবি আইয়ের আন নবীর কদে ইয়া রাসূলুল্লাহ হাত মনে কদে জান্নাতে ছোড়ো সুমা দিবেলাই জান্নাতের চৌকটের মধ্যে কি সুমা দিতে মনে কর হাতে আর নবী কদে মনে কর না কদে দূরে যা হইতো নো যাইয়ের মা বাবার কদম সুমা দেওয়া গই জান্নাতে ছোড়তুন বেশি ফজিলত পাই বেলে বিয়া ইয়াল্লাই যার উদ্দি মা বাপ রাজি ইতর উদ্দি আল্লাহ আল্লাহ রসুল রাজি যে ব্যক্তি মা বাপের চোখর পানি বাহার করে গোস মা বাপের কষ্ট দিয়স ইতারা তো যায় না মরি যাবি বই আজীবন কান্দিবি তো পুত্র পুত ওবা ঠিক আছে না ঠিক তো ওই বেলিলে বউ ভেদ করে উঠিলে তিতা সাঁত করে পড়ি বেলে তোর 2000 কথা পড়ি ও বাবার গল বউ কিনি ভেদ করে উঠতে দে একখান সমান হলো লিয়ে দূরে তাত বড়ি বেলে ইয়ে মা বাপের বড় কথা কই বেলে যা চাইবা যাই নাই আন নবী কত ওয়াইন জালামাহু হবা রসুল বাকে কত 3 বার মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে ওয়ালা তানহারহুমা তবুও তোমরা মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ এন কি জাগার বাক ন দিল তো মা বাবার বড় কথা কইতে না কেয়া কত উগ্র বাঁড়ের দুয়ার কথা নয় উগ্র বাঁড়ের দুধের উগ্র বাঁড়ের দুধের ঋণ তুই কিয়ামত সুদ করি তেইটা না আজি কঠিন টাইম আগে গই মা বাপের বেইজ্জত করে কোনদিন আরবি আজ তোরা জানে করে গেলে 200 বার আজ করি আইলো কবুল নইব খালামিককে উগ্র কাবা শরীফের ইমাম আছিল ইবে ইয়া গেই গই একদম খালা একবারে দেখছি তলাতুরে বেশ খালা আছিল উগ্র কাবাই মুআজ্জামার ইমাম আছিল ইবেরে মায়ে জন্মগ্রহণ করি দে খালায় বাপে দে ইবে কি পোয়া ইবে তো একবার খালা
তো ফুয়াইবা মারে বেশি ইজ্জত করতো, মা বাপেরে বেশি মহব্বত করতো। তো মা বাপের কত অমা আব্বা অনারারে খেদমত করে দেউন না কত ফুট বেশি খুশি হয়ে গে, কত মা বাপ খুশি হয়ে গেলে নিয়ামত কিছু না পাইম না। আতিককে মার গালো দি বার হইয়ে কত কিলতি কর, কত আমার তোর জিয়ান বালা লারাইলে করি আল্লাহ কারা দোয়া কর, কত বেটা তুই আল্লাহর কাবার ইমাম হবি। ওইটা কত না কই দেরি মা হিসেবে মহব্বত করি। কিন্তু এই খালা মানুষই বিয়ে একদিন ঘুরতে ঘুরতে দে কাবা শরীফের কি গিয়ে গুই ইমামও গিয়ে তাহলে মা বাপের দোয়া গুনে খুললে সিডিয়াগুলির মতো কবুল। চিন্তা করো বইও না বাবা ইন্ডিয়া ইউন সামনে আইও বইন বিরক্তি লাননি কোনো তাহলে ভাই হল মুরব্বী হল মা বাপ বড় ডস জিনিস আখেরি জমানা শেষ জমানা চলের মা বাপ বিয়া দবি করে দে ওদিনে দেখি দে নেশা কর দে ফুয়াই নেশা কর দে মারে মার দে মারে মার দে বদাই নুয়াইয়ে দে দে আরে তফসিরে কুরদুবি শরীফত আছে দে মায়ে বল গো ফুয়ারে 2 বছর দুধ খাবাই দে 22 মণ 10 কেজির উপরে 22 মণ 10 কেজির উপরে কি খাবাই দুধ খাবাই। আর রসুল কথা 1 ফোঁটা দুধ স্তনে আসার জন্য 8 ফোঁটা রক্তের প্রয়োজন হয়েছে। 1 ফোঁটা দুধ মার স্তনে তাই বেললাই রক্ত দরকার হইতো কফোড়া 8 ফোঁটা তৈরি দুধ খাই যেন ডাইরেক্ট রক্ত টানি দে বড় করে হ না এল্লা মারা যদি খনফাই যদি কষ্ট দিয়ে দেয় ইতের কি আবাদত ইতের কি রিয়াজত ইতের কি দান করে বেগুন বরবাদ দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ঠিক নিয়ে ঠিক তো কইও জোয়ানুনের কই দে ফেম করার দে মা বাবারে ন মাথায় যে মাইফ গলে দাই গেলি গই মা বাবার যে সুনখালি ধরাই দিলি ফারাত যে বেইজ্জত করে তোর মা বাপের দিবে ফুয়া জন্ম দিস দে না ফলনার মাইফ যে লইরে গেল গই ইয়ে মা বাপ কি খুশি হই দে না মা বাপের চোখের পানি বার করে গেছ না আজীবন আল্লাহ তুই বেইজ্জত মাথা খোয়ালো লেভেলে ইউস। 1 নম্বর মা বাপ তোরুদ্দি নারাজ আছিল ইতারা দুজন তো মরে গেই গই কিন্তু তোরুদ্দি খাইরাজ জামা আজীবন অশান্তি তাবি 1 নম্বর। 2 নম্বর মা বাপ রাজি নো আছিল ইয়াল্লাই আজীবন তোর তা কাঁদা পড়িব। 3 নম্বর তোর তো কোনো ফুয়াশা হইলে বুঝেন না পারিস আল্লাহ তার তো কোনো ফুয়াশা হইলে উনারা গোটা ফাড়ায় আজীবন সরাম দিব হবে তোরা ওই মা বাপের ফুয়া না যে গুণ তোর মারও লইয়ে রে তোর বাপ দাইয়ে রে উন্না মাথার দে এই আজীবন ফুয়াশার লজ্জা দিব এখানে গোস্ব ইয়ে ফাল্লা নয় উন আর কেউ হইতো নিল খরা করি আল্লাহ এগুন আর সমাজের মানুষের বুঝিবে তৌফিক দো একা বড় করি কঠিন সোজ হয়ে গিয়ে গই কোরআন হাদিস ভুলে গিয়ে গই কোরআন হাদিসের কথা কইলে বিরক্তি আই যাবে অনারাতে। আর রসুলের কথা দুয়া মানুষের মালাকুল মত আজরাইলের তুনো বেশি ভয় কর 2 জন ব্যক্তিরা আজরাইল মালাকুল মত তুনো বেশি কি কর ভয় কর এখন 2 জন কত উগ্গল দিয়ে দুলাভাই উগ্গল দিয়ে দেবর উগ্গ দুলাভাই উগ্গ দেবর ইয়া তাঁর আর মাওয়ালে ওবা মা জননীয়ল মাইফ জিয়ে বিবাহ দিও ইবে রক্ষা কর আর উগ্গ লায়ক উপযুক্ত মাইফ ইদে ইবে দুলাভাইরে গসাই নদ্য তুই এলে রে কুড়া বাগা নদ্য বুঝাই না পারি তোর দুলাভাই যাসু না এসে তোর দুলাভাই মার্কেটে যাসু না তোর দুলাভাই খবরদার আর নবী অনুরুগ্গ মাইফা লায়ে কইয়ে খবরদার দুলাভাই তুই সারি নদ্য এবার মালাকুল মওতুন বেশি ভয় কর যে কোনো মুহূর্তে অঘটন ঘটিতারে একখানা গোসালা দেরি তোমার হাতে একখানা আলি লই রে বেড়াই বেলে বেশি খুশি দা ঠিক নিয়ে কি কইবে বাবার দে আহা তাহলে মাইফ জিবে বিবাহ দিয়ে এবার রক্ষা কর আর উপযুক্ত মাইফ খবরদার বোনের বাড়ির না ফাটাইবি যদি ফাটাইতে মনে কর মারও দোয়ারে ফাটাইবি এই যে না
খাইলে এখালা কোনো দিন বইনের বাড়ির না ভাড়াইবে আজি এতন কে আল্লাহ হতা গান যদিও বা তিতামিক্কা লাগে একদিন আর হতাইন ভাবি চাইও কি না রসুল মদিনার রসুলও হতাইন হই দে ঠিক নিয়ে আর গোল দেখুন দেবর কি কথা ওটা বাবির বক্ত আচ্ছা বাবির কথা কথা না ফাঁস হয়ে গেছে তৈলে আইয়ন দেবর ভাবি আমি কক্সবাজার গিয়েছি তোমার জন্য আচার এনেছি তোর তো খেয়াল খারাপ তুই কে আচার আনিবি দিবে জামাইয়া না ওই যে ভাবি তোমার জন্য আচার এনেছি তুই কে আচার আনিবি তখন তুই যে একটা আচার আনিস নিশ্চয় তোর খেয়াল বিরক্তি লাগে কোনো এটার তো পুরানা লাইন আছে সা বাহা বুঝন না আল্লাহ এখন আরে বুঝিবে তৌফিক দো হরাগরি নকই দে লসের ভিতর আসল বুঝিলে ফেলা পড়িব সময় চলতে কঠিন হুজুর হলো বেশ কথা কইন না পারে হয়তো হুজুর লাতিয়ে ওয়াজ করি গো য ফজর আগে বড়ডাকত গেল গই হুজুর হল কথা কইতে তো ন জালত গলাই দিব দে হক কথা কইতে তো ন ধরে লই যাবে কই দে কঠিন টাইম আই গই কই দে খুতবাত হরা কথা কইতে তো ন মসজিদ কমিটিয়ে দূরে দিব দে যে কোনো উপায়ে সব উত্তর ইবে হলে হুজুর খাই ফেলে তে সময় লাগতো ন আল্লাহ আর বুঝিবে তৌফিক দান কর আল হক মুররুন থিতইলো হজম কর সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से ये सफीना सला जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया अल्लाह बुझिबे तौफिक दो সুন্দর বিচি লুকিলে সুন্দর গাছ হইব সুন্দর বিচি লুকিলে একটা বড় করে খাও না সুন্দর গাছ হইব ওবা মা বইনল দিন ধর্ম খেয়াল করন বুঝন নবুঝিলে বরবাদ হইবেন লাইফ নষ্ট হয়ে যাব গই ফুয়াশা বিয়া দবইব মা বাবের শরীরত হাত তুলিব হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান যেতে গর্ভ মুবারকত আই গই হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান যেতে গর্ভ মুবারকত আই গই আহা 4 মাস 10 দিন গর্ভত খবর হয়ে গই মা খাস গরিবের সমত তরকারি কুড়িবের সমত তরকারি ফার উদ্দি দিবের সমত রান্না গরিবের সমত বাদ বাড়িবের সমত আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন কোরআন শরীফ পড়েন না খাস গরত দেড় কোরআন শরীফ পড়ের আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দি দরুদ শরীফ পড়ের চিন্তা করত দেখি অবুক এতদিন বাদ আল্লাহ আরোগ্য গর্ভ মোবারকর নিয়ামত দিয়ে গর্ভযোগ্য সন্তান দিয়ে মা ভালো হইলে ফুয়া ভালো হইব আই যদি আল্লাহওয়ালা হই আমি যদি আল্লাহওয়ালা হই আমার ছেলেও আমার মেয়েও আল্লাহওয়ালা হবে এটাই আসল হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাম গরত দেড় কোরআন শরীফ পড়েন না বাদ বার দেড় বিসমিল্লাহ খান না
তরকারি ভাত দে ডো বিসমিল্লাহ খন না ইয়া মা বই নহলে বিসমিল্লাহ আছে না বিসমিল্লাহ আছে ভাই এই যে আই বিসমিল্লাহ মা বাবা তো তরকারি রাঁধানো শিখে এবার মোবাইল চালানি শিখেই দে হ্যাঁ বলে ওর বাড়িতে আয় দুনিয়ার গাল বিয়া গুন নম্বরের হয়েছে কখন নেই নইলে নুন বাড়ি যান নইলে মরিচ বাড়ি যান নইলে জামিলে বাড়ি যান আই নিয়ে কত জামিলে তৈরি জ ইবে তো মোবাইল আলাবো অন্য দেব আর রসুল কথা বিয়ে করিবের সময় সাইরগান জিনিস চাই অন্য এক নম্বর হল দিয়ে মাইও বাবু দিনদার আল্লাহওয়ালা আসেনি ইয়ান তো দাবন কাবন দিবে লাইও মারলো না তো দেননি হয়েছ আজি আর পরিস্থিতি খারাপ হয়ে গিয়ে দেখিল্লাই সংসার নষ্ট হয়ে গিয়ে দেখিল্লাই ওবা হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা মায়ে গর্ভত থাকতে কোরআন ফরিকে দেয় ইবাদত রিয়াজত করিকে দেয় তাহাজ্জুদের নামাজ ফরিকে দেয় সিজদা ফরি আল্লাহর কাছে খাইন্দে দেয় আল্লাহ আজিয়া গর্ভতুন এনুগ্য সন্তান বার করিকে দেয় জীবের নাম ইমামুল আউলিয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 মারহাবা ইতারা দিত না বট্টো ডাইলে খবর লইব দে গালো দি ফেনা বার করিব দে এতে বাফরও বাই কইব দিনে বড় স্লোগান বদরের যুদ্ধ জয় করি আর রসুল নিজে স্লোগান দিয়ে পেলা স্লোগান দৈন্য মানুষ কিয়ামতের দিন চেহারা উজ্জ্বল থাইব আজান দইতে মানুষ চেহারা উজ্জ্বল থাইব বেয়াগুনের উদ্দি মাথা মশা থাইব নাইব রসুল আলেমল আল্লাহ সোনালি তাজ ফরাইব কেমন দিন ধর্মের কথা কই দেই ইয়াল্লাই উনকে আল্লাহ তইলে আইয়ন হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা মা জেল্লে একা মাথা না ও আল্লাহ ওয়ালা হয়ে গিয়ে শুধু আল্লাহ ওয়ালা হয়ে দেন ভাই ওরা আর রসুল পাক দয়াল নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বরগরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দে মা হালিমা দে আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 3 মাস খমাস নুরুন নবীর বয়স যখন 3 মাস নলে বাই নততায় আমরা যেভাবে বয়স্ক মানুষ কথা বলি ঠিক 3 মাস বয়সে আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সরাসরি কথা বলা শুরু করে দিয়েছে গৌস পাকের আম্মা জামু উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দে খোদা আমার ছেলে আব্দুল কাদের জিলানীর বয়স যাতে নামাজের গা 6 মাস নলেবার নততার ডাইরেক্ট আমার ছেলে আমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে নুরে খমাইছে আর গৌসবাগ সমাইছে ইবি ইমামুল আম্বিয়া ইবি ইমামুল আউলিয়া বড় করি ও আইয়ন বারবিসা হুজুর মা দরজা তলি দুনিয়াতুন জাত হইয়ে সমাইছে বয়স জাত হইয়ে মার ডাকের আম্মা অফুত কি কর দে অবু কান নসিবত কেন ইল্লা মা তকদিরত আছে ইয়া মার প্রশংসা করতে ফুয়ায়ে হবাইছে নামাজের গা ও মা ইল্লা মা কেন আন নসিবে দইল এরকম মা কেন আই ভেবে লাইলাম 6 মাস বয়সত মার লগে গৌসবাগে কথা কত মা তুই যে তে খাস গরিবের সময় আই গর্ভত আছিলাম কোরআন শরীফ পড়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দি দরুদ শরীফ পড়তে আই গর্বতুন আনা আসমাউ তেলাওয়াতাল কোরআন আই অন গর্বতুন উন খান লাগাইয়ে সুন্দর করি কোরআন শরীফের আয়াতল এবং কোরআন শরীফ দরুদ শরীফ আমি নিজের কানে গর্ব মোবারকে শুনতাম মায়ে ফটো ফুয়াইয়ে হড়ুন তো গর্ব মোবারক ঠিক নিয়ে আর এখন তো মা বোন ফুয়া গর্ব তাইলে আমার মা
টেলিভিশন ইবে লিমিট ধরিকে যা টিপে পরে টিপে যা দেখা পরে মুন্না মাদার কা তো ফোয়া জেললে মা জেললে ফোয়াইল ভাই এখন উগ্র ফোয়ারে গলা থুঁড়া দিয়ে রো মোবাইল হারি লইতে দিবে না হয়েছে কননি তোমার তো সিলিন্ডার ওই অটোমেটিক ইতে আবার জিনিস দিবে না পরিবতে বুলর ভাল্লা হ্যাঁ কোনো ভুল কইনি মোবাইল ইতে দিবেলা পরিব দে কেয়া মোবাইলের অভ্যাস তুইবে মাতুন শুরু হইয়ে ঠিক নিয়ে গৌসবাগ দুনিয়া তাই তু আদে 30 পারা কোরআন শরীফ আই নিয়ে আর গুনে তু আদে নামাজের কা তোলে দরা বেশ কমনি উম্মুল খাইর ফাতেমা দরকিল দিবেন নাম কি কোরআন আল আযীম আর আনার মা জননী হলো মোবাইল বিরক্তিদার তাইলে আইন ভাইল মুরব্বিয়ল আবার ফিসা বুজুরি ইমামুল আউলিয়া না গর্ব মা দারে জাতলি মা গর্বর অলি সুবহানাল্লাহ না কইলি জিবে যেদিন শুরু হইয়ে এদিন তোর রোজা 30 রোজা এই শুরু জন্মতুন শুরু ইবেরুদি রোজা ফরজ হই না ওয়াজিব হই না কিন্তু এদিন তো রোজা ফজিলতি বুঝি গই গই as-sawmu li wa ana ajzi bihi আল্লাহ যে কুদরতরাতে রোজার ফজিলত দিব ইন জগত ন বুঝিলো গৌসবাক এই শিশু অবস্থাত বুঝি গই গই সুবহানাল্লাহ ইবে ইমামুল আউলিয়া বুঝি গই গই गौसुल आज़म मोहम्मद के प्यारे गौसुल आज़म मोहम्मद के प्यारे सब सारे वलियों के तुम सरकार हो आज मुझ पे भी नजरे करम हो आज मेरा भी बेड़ा पार है अस्सलाम বড় হইলে কৌসবাগ জুন্নু মিসরি উগাল্লার অলি কি নাম কইলাম দে জুন্নু মিসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর অলি ইবে তুগা মাই ফাজিল 27 বছর গিয়ে অজি চলো আজি খালত তুন মাছ ধরতাম যাই গরত তো খানার কিছু খালত গিয়ে দে মাছ ধরি ফেললে জুন্নু মিসরি রহমতুল্লাহ আলাই মাই ফর লই আজকাল তো মাই ফইলে সারা আন্ধারে যাই গই এসে কোন নেই কন্যা সন্তান হইলে মানুষের চেহারা কদুয়ার কি হয়েছে গই আরে আন নবী দে আল্লাহ যারে পছন্দ করে তার ঘরত প্রথম কন্যা সন্তান দান করে আল্লাহ যারে বলে বেশি দেখতে পারে সর্বপ্রথম আল্লাহ তার কন্যা সন্তান দান করে বড় করি সুবহানাল্লাহ নয় দে আল্লাহ যারে মহব্বত করে তার ঘরে মেহমান পাঠায় আর নবী যে ব্যক্তি মেহমান হলের ইজ্জত করিকে চেহারা আদান ন করে হয়তো মেহমানে গুণ যতক্ষণ আসিল এতক্ষণ তার ঘরত আল্লাহর রহমত বর্ষণ হয়নি গুণ মাবইয়ে রিজিকত বরকত যে ভুগই আর বৃষ্টি পড়লে হন ব্যক্তি যদি আত তুলি আল্লাহ যে রহমতের বৃষ্টি করার আর দোয়ান কবুল করিব আল্লাহ ইয়ান দোয়া কবুল করিব বড় করে হ না জিনিস শিখি লেখো দরকার আছে এলে মেহমান আইলে গোসান হইবে এবার কাফের আইয়োক বন্ধু আইয়োক বারের আইয়োক গড়ের আইয়োক গড়ত আসি দিবে মেহমান এবারে যদি সেরা আদান নগরী ইজ্জত করি এর মহব্বতে পাঠাইও তাহলে বুঝবি তো আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে গিয়ে গুই তাহলে আইয়ন জুন্নু মিসরি রহমতুল্লাহ আলাই মাই ফরলে হটে গিয়ে দে মাছ ধরি ফেললে তিবে বলকি টপ ফেলাইয়ে দাদ ধরি গিয়ে গো অজিদর ইবে জাকিত গল্লা অথবা থইলিয়াত গল্লা ইন্দি বাফে দরে জিয়ারে দের বাফে দরের মাই ফরে কন্যা সন্তানের দের গন্ডা 4 ঘন্টা মাছ উন্ন মাথার কা দজ্জি সালা দুনিয়া দরুদ শরীফ পড়িবেন আজি বৃহস্পতিবার তো যত পড়িবেন এত ইজ্জত সালা দুনিয়া
সালাতুনিয়া अर्श हक है मुस्नद रिफात रसूलुल्लाह की अर्श हक है मुस्नद रिफात रसूल देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुनिया लाव रब्बिल अरूश जिसको जो मिला उनसे मिला बांटती है कौनैनों में बांटती है कौनैनों में नेमत रसूलुल्लाह की सलातुनिया বিরক্তি লান না গন্ডা চারি ঘন্টা মাছ ধরি গিয়ে অজি সালো জুন্নু মিস্ত্রি রহমতুল্লাহ আলাই মাইনি ফারক দে বেলে মাছ ধর ইয়ে আমার কতন বাদ তৈলে দেখে দুগ্গা মাছও আরে অজি মাছ কো ওনারা সিটেঙ্গা মানুষ হইলে গাইলতে হইলে ফিডিয়া হইলে এইসব কিন্তু আল্লাহর মকবুল বান্দা দেই জবান দামি ভাষা সুন্দর অজি মাছ খড়ে খদা আব্বা মাছ বেগুন ফেলাই দিও মানে খদা অনজ্ঞ ধরিয়ে আরে যাতে দিও দে দিবে টোঁড়ে এলে ঘরের মাছি বে টোঁড়ে আল্লাহু আল্লাহু ঘরের ফান লাগিয়ে তা আল্লাহ আল্লাহ করে দে হাতে ইবের যদি মারি ফেলাই দেয় হাতে শান্তি লাগবে না ইবে আল্লাহ হইবের মারবারে তারে দি বাবা দিন আল্লাহ মা সবরি শুকর আর মাইফিন বুঝিতে কি দই জুন্নু মিসরি রহমতুল্লাহ আলাইহির গরত বলে আল্লাহর ফেরেশতাই বলে জান্নাতি খাবার আনতো জান্নাতি কি আনতো খানা আনতো গোড়া এরিয়া এলাকা জুন্নু মিসরির আল্লাহর ওলি হিসেবে প্রসিদ্ধ বেগুনি চিনতো খানা ইয়ের কদিন পরে মাইফও দুনিয়াতুন মারা গেল গই ইন্না লিল্লাহি মারা গই মারা যেতে গই গই খানা বন্ধ হয়ে গই জান্নাতি খানা জুন্নু মিসরি রহমতুল্লাহ আলাইহি কথা খানা কা বন্ধ হয়ে গেল গই খানা কা বন্ধ হয়ে গেল গই একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ হঠাৎ করি আল্লাহর কাছে আর একদিন জুন্নু মিসরি রহমতুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে দো বাড়ি তালার খানাকা বন্ধ করে দিলিয়া তখন জুন্নু মিসরির কদ দে তোমার গমাইফ আসিল ইবে মারা যাওয়ানে তোমার একখান বড় রহমত বন্ধ হয়ে গই গই জুন্নু মিসরি কদ দায় মনে কর কিনা আই বুজুর্গ বলি দে দার মাইফ ইয়াতুন বড় বুজুর্গ বড় আল্লাহওয়ালা আছে তিয়াল্লাই মাইফ গুণ রহমত খনা কন্যা সন্তান বাই বই নল্লাই রহমত বাই অল্লাই বই নল রহমত বাই অল্লাই বই নল ইয়াল্লাই বই নলে হক ফাইলে বাই অল দি ফেলাইও বই নলে হক ফাইলে বাই অলে যদি ন দ তারার কথা দুনিয়াতে বোধে হাসরের মাঠত বই নল কথা হইতো ন দুনিয়ার মানুষ বেগুন হলে দেখা হইব হাসরের মাঠত কিন্তু বইন হলে দেখা হইতো না বইন হলে কিয়ামতের দিন তোমার তুন এক কটানে তোমার নেকি টানিয়ে লইয়ে ব্যস্ত যাবি গুই ওই জাগার বদলায় সমস্ত নেকি বেগুন লইয়ে রে বইন হল ঘরে যাবি গুই উন্না মাদার গা ব্যস্ত যাবি গুই তোমার আর বইন হল কি হইতো না দেখা হইতো না বিরক্তি লার ভাল লবা কথা এত দামি সাঙ্গা সারিগম কে না বিয়া হইলে নই নড়ো ইবে বন্য এর বাই হইলে তো তোর বিস্কানে গড়ের বিস্কানে দিয়ে দেবাল তুলে দিত ইবে বন্য ইদের রহমত না 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 ইবে বাই হইলে তোর তো জাগা আদক না
গড়ের বিষ্কা নদী দেবাল তুলি দিত দে হবে সমান ভাগ বাই দে ইয়ে বন দে রহমত নই বউর ভাই গেই গই তোমার তুন জিয়ান পাইব ওই সামান্য দিবেলা দিন না বেলে সুন্দর ভাষা দিয়ে কথা ক ইবে বিন্ডা তাইলি বেরে মহব্বত কর ইবে জিবুত লই আইলে ইবে তো মনে সাথ দে বাপের বিন্ডা যাইয়ে রে এখানে নিয়ে ফেলাই বেলাই আইজো ভাই হলের জাগার কথা ন কথা গই যাইয়ে রে কেন ভাইয়ের জাগা আনত শান্তি পাইলে মা বাপের বিন্ডা যাইয়ে রে কেন শান্তি লাইলে শান্তি ঠিক নিয়ে মা ঠিক কইলে দে না ভাই বউ হদুয়া লই এসে তুমি ফেরওয়ানত তুনো বারে এই যে নি বাইয়ে দে তেরে দে না এ ফেরওয়ানো টিকে বাবি বে দে তেরে না ঠিক কি আমত নই তাহলে দে যেতে বউ না পারের তোমার দায়িত্ব দিবে জিনিস মুনি বেরে কি করন এই যে না আর বই নেই যদি শান্তি পেতে হবে হাতে এড়াই দিয়ে শান্তি লার যা জাঙ্গাই তো তক হয়নি যেতে ফেরওয়ানো টিকে বউ লই এসছস তোর বাইনি আইলে তোর বই না আইলে আই এটা খাবাইতে তেমন গুনার গোর আই ন আই সকরানি নো আই তুই রাসরানি এসে তো খুশি হইয়ে তুই আগল করি জামাইরে তুই ন গলি খাবাই চাতি নিয়েন হই বেলাই তাল্লি ইবার জাঙ্গান বুঝাই দে জামাইরে হতাইন কই না পারলি বুঝো কোন নি না আই খাবাইতে তেমন নিয়ে হই দি কিন্তু ইবে এটা অংশ পাইব ইবে জিনিস চুন খরা গন্ডা আল্লাহ আল্লাহ ডাকি ডাকি জাঙ্গাউন কি করি তো বলন না কোনো আল্লাহ বুঝিবে তৌফিক দাও তাহলে হুজুরে গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরফিসাব ইমামুল আউলিয়া আব্দুল কাদের মহব্বত দেখাইও গৌসবাক কথা আর যে ভালোবাসি আর যে মহব্বত করি পৃথিবীর শেষ প্রান্ত তক হন বিপদত বাজিলে আসা আসা মহব্বত করি আর যদি ডাক মারিকে দে ইয়া গৌসবাক আল মদত সদায় বগদাদের জবিনুতুন বেলায়তের হাত দিয়ে রাই আর সেখানে রক্ষা করি কম একা বড় করি না আসে গল রক্ষা করি আর বাজান জলিশা রহমতুল্লাহ আলাই আর চাইল তো মরে গেই না আছে উন আমাদের কা উন বাতের আল্লাহ মরে গিয়ে আলাই না আমার আলা উলিয়া উলাইয়া মতুন ওলিয়া আল্লাহ জিন্দিয়া রাজাত মাজারত নামাজের কা জিন্দা না বিশ্বের নাম ইমান বিশ্বের নগরের নাম বেইমান ঠিক না তৈলাইয়ন হুজুরে গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স বেলায়ত ক্ষমতা বেগুন আল্লাহ ডালি দিল নজর তুইলা বিলাদিল্লাহ জামান কাহার দালাতিন আলা হুকুমিত তেসালি আসসালামাই ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালে আসসালামাই আহা আল্লাহ এই দুয়া বেলায়তের ক্ষমতা দান করিল হুজুর গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা এ দুয়া বেলায়ত